আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি জানি না কেউ দেখতে পাচ্ছেন কিনা বা এই মুহূর্তে কেউ লাইভে যোগ হয়েছেন কিনা। অনেক দিন পর আপনাদের সাথে লাইভে আসলাম। অনেক দিন পর, আসলে কতদিন পর এক্সাক্ট মনে নাই। অনেকেই দেখা শুরু করেছেন। SI সজীব নামে এক ভদ্রলোক ভাইয়াকে দেখতে পাচ্ছি, MD হারুন, অনেকেই, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি যে অনেকেই লাইভে অংশগ্রহণ করছেন। এবং আপনারা কে কোথা থেকে দেখছেন যদি একটু শেয়ার করেন তাহলে ভালো হয়। যেমন বাইজিদ ইসলাম বাশার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। MD হারুন লিখেছেন আসসালামু আলাইকুম ভাই, মালয়েশিয়া থেকে কেমন আছেন? আল্লাহ শুকরিয়া, অনেক ভালো আছি। বাপ্পি হোসেন, হ্যালো ভাই। হ্যালো বাপ্পি হোসেন। আবু সাইদ, আলহামদুলিল্লাহ। মুই চরমোনাই থেকে বস ফাইজুল করিম। আচ্ছা, আছি ভাই। আর শাহিন, অনেকেই লিখছেন আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? MD ইমরান, দাদু আসসালামু আলাইকুম। হাফিজুর রহমান রুবেল। আচ্ছা, যাই হোক, আমি দেখতে পাচ্ছি যে বেশ অনেকেই ইতিমধ্যে যোগ দিয়েছেন। আমি ফেনী থেকে আবু সাইদ, বেস্ট অফ লাক টু ইউ MD নাসের। বরগুনা জেলার পাথরঘাটা উপজেলা থেকে MD ইমরান, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাইয়া? সৌদি আরব থেকে বেলায়েত MD বেলায়েত, আসসালামু আলাইকুম ভাই। কাতার থেকে দেখতেছি MD আবির মাহমুদ। শেখ সোহাগ লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? লিখেছেন ফারুক হোসেন রাজু। কক্সবাজার থেকে তানজিরুল ইসলাম স্বাধীন। বাগেরহাট থেকে কেমন আছেন? লিখেছেন জাকারিয়া হোসেন ভাইয়া। পটুয়াখালী থেকে বিকাশ নাগ। অনেকেই দেখছেন, আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি প্রায় 200-র উপরে আপনারা ভাইয়ারা বোনেরা সবাই যুক্ত হয়েছেন। চট্টগ্রাম থেকে দেখছেন, কেমন আছেন? লিখেছেন মোহাম্মদ ইসমাইল। আমি সৌদি আরব থেকে, ভাইয়ার নামটা এমনভাবে লিখা বোঝা মুশকিল, তবে আসাদ ভাই সম্ভবত। প্রিয় মানুষ ভাইয়া MD নোমান শিবলু ভাইয়া। আমি কেরানীগঞ্জ থেকে আছি মুকলেস। নোয়াখালী থেকে আব্দুল হামিদ মিন্টু। দুবাই থেকে দেখছি জুম্মা মুবারক। সাইদুল ইসলাম মারুফ। সীমান্ত ভাই কেমন আছেন? আমি বনানী সুপার মার্কেট থেকে বলছি রফিকুল ইসলাম। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাইয়া। আপনারা সবাইকে কেমন আছেন সেটা অবশ্যই একটু লিখে জানাবেন। হ্যালো ভাইয়া, আমি খিলক্ষেত থেকে দেখতেছি। আপনার নাটকগুলো আমার খুবই ভালো লাগে। অপু জট, ওকে। হাবু ভাই কেমন আছেন? আমিনুল ইসলাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? কামরুল ইসলাম, ভালো আছি ভাই। হাবুর স্কলারশিপ ধারণা চালিয়ে যান, পাশে আছি। MD ইমরান, ইনশাআল্লাহ ভাই। হাবুর স্কলারশিপে অনেক অনেক চমক আসছে সামনে, যেটা হয়তো আপনারা কেউ চিন্তাও করেন নাই, এমন অনেক কিছুই আসবে। লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা অফুরন্ত, লিখেছেন আলোকিত পারভেজ সম্ভবত। রাশেদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই কেমন আছেন? অন্তর ইসলাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কক্সবাজার থেকে দেখছি ফেরদৌস শিকদার। এর আগে লিখেছিলেন জাহিদুল ইসলাম ভাই। মোহাম্মদ ইমরুল শিকদার, মগুবাড়ি বরিশাল। বাকেরগঞ্জ থেকে ইমরুল শিকদার। কুমিল্লার নারায়ণগঞ্জ থেকে তোকে দেখছি, ভালোবাসা নিস। এটা সম্ভবত আমাদের পরিচিত কেউ। ফারজান আক্তার লিখছে আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? বরগুনা থেকে দেখছি। বরগুনা, আসলে বরগুনার কথা শুনলে আমার হৃদয়ের মধ্যে এক ধরনের কাঁপন তৈরি হয়। কারণ বরগুনার সাথে আমার একটা স্মৃতি আছে, যার কথা মনে হলে আমি স্থির থাকতে পারি না। রুমি ভাই, যাকে আল্লাহ কিছুদিন আগে আমাদের মাঝ থেকে নিয়ে গেছেন, সেই রুমি ভাইয়ের বাড়ি বরগুনা। আমি বরগুনা জীবনে একবারই গিয়েছিলাম তার দাফনে, হয়তো অনেকবার যাওয়া হবে এই জীবনে তাকে দেখতে। বরগুনা আসলে কি বলবো, বরগুনা তো রুমি ভাই শুয়ে আছে। আল্লাহ ভাইকে অনেক ভালো রাখুক। অনেক ভালো মনের মানুষ ছিলেন তিনি, আমরা হারিয়েছি। আচ্ছা, যাই হোক, এই বিষয়টা বাদ দেই, কারণ এই বিষয় নিয়ে কথা বলতে গেলে আমি কথাই বলতে পারবো না হয়তো আর। রাহেদ ভাই কুড়িগ্রাম থেকে লিখেছেন রুবেল হাওলাদার। রাহেদ ভাই কুড়িগ্রাম, আচ্ছা। জুম্মা মুবারক লিখেছেন MD M মুরাদ, আপনি কেমন আছেন? আমজাদ হোসেন আরজু, আমজাদ হোসেন সূর্য, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার দারুণ ভক্ত আমি, মিজান রায়ান, আপনার জন্য দারুণ ভালোবাসা ভাই। লাভ ফ্রম বরগুনা রে। মহসিন হাসান,
আসসালামু আলাইকুম, আমি সৌদি আরবের রিয়াদ থেকে বলছি। কে বলছিলেন? শিপন ফেনি। আসসালামু আলাইকুম ভাই। যাই হোক, আপনাদের সবার প্রশ্ন, কারো কোনো প্রশ্ন থাকলে যে কোনো নাটক নিয়ে আপনারা করতে পারেন। ঈদে কি কি হচ্ছে সেটা নিয়ে হয়তো আমি আপনাদেরকে একটু ব্রিফ করব, কিন্তু আজকে লাইভে আসছি বিশেষ কিছু মানুষদের নিয়ে, বিশেষ কিছু জন, যে মানুষগুলো আসলে আমার সাথে তাদের ব্যক্তিগত পরিচয় ছিল না কারোর সাথেই। ধীরে ধীরে তারা আমার পরিচিত হয়ে উঠেছেন, আমি তাদের পরিচিত হয়ে উঠেছি, কিন্তু তাদের সাথে আমার দেখা সাক্ষাৎ হয় না কখনোই। তাদের সাথে আমার মাঝে মধ্যে মেসেঞ্জার কলে কথা হয় বা গ্রুপে কলে কথা হয়, সেটাও খুব রেয়ার, হয়তো 3 মাস 6 মাসে একবার। এই মানুষগুলিকে আপনাদের সামনে একটু পরিচয় করাই দিতে চাই, কারণ এই মানুষগুলি আমাকে এতটাই ভালোবাসা দিয়েছেন যে তাদেরকে মানে এটা আমার দায়িত্ব হয়ে পড়ছিল ওদের সাথে একদিন বসা, বাট আমি আসলে সময় পাচ্ছিলাম না দেখে ওদের সাথে বসতে পারছিলাম না, যে কারণে আজকে একটু সময় পাওয়াতে আমি ওদের সাথে বসছি। যেহেতু আমার সামনে শুটিংয়ের কারণে আমি চলে যাব লন্ডনে, দেশে থাকবো না প্রায় 20-25 দিন, এবং ঈদের টানা শুটিং চলতেছে, তো ভাবলাম যে আর হবে না, হয়তো এর মধ্যে যদি একটু বসা যায়। আমি এখন 4 জন স্পেশাল মানুষকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। আমি একটু ক্যামেরাটা ঘুরে নিচ্ছি, যদি দেখেন। এই হলো রাসেল, রাসেলের পরে হচ্ছে শরীফকে আপনারা দেখছেন, এরপরে জিয়া, এরপরে আমাদের আরেকজন হচ্ছে জুয়েল। এই যে আপনারা 4টি মানুষকে দেখলেন, আমরা একই রঙের, একই কালারের টি শার্ট পরে আছি আজকে। এই 4টা মানুষ রাশেদ সীমান্ত অফিসিয়াল নামে একটি ফেসবুক গ্রুপ আছে, যেখানে প্রায় লক্ষের মতো আপনারা আমার শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন একত্রিত হয়েছেন। অলরেডি 96,000 অলমোস্ট এই যে গ্রুপটি এরা মেনটেন করে। আমার ঘোর আপত্তি ছিল যে রাশেদ সীমান্তর কোনো ফ্যান ক্লাব থাকবে না, বাট ওদের পিড়াপিড়িতে, ওদের জোরাজোরিতেই আমি কন্টিনিউ করেছিলাম। তারপর আমি বলেছি যে ফ্যান ক্লাব নাম দেওয়া যাবে না, কারণ আমি এমন কিছু করতে পারি নাই যে আমার জন্য অনেক ফ্যান থাকবে, আমার অনেক ফ্যান থাকবে। নাম হবে রাশেদ সীমান্ত অফিসিয়াল গ্রুপ, এবং সেই শর্তে ওরা রাজি হয়েই এই গ্রুপটিকে খুলেন, এবং প্রায় লক্ষ মানুষের গ্রুপে হওয়ার দ্বার প্রান্তে রাশেদ সীমান্ত অফিসিয়াল গ্রুপ, যেখানে প্রতিনিয়ত আপনারা আমার নাটকের আপডেটগুলো পেয়ে থাকেন। তো আমরা একটু ওদের সাথে কথা বলবো, এবং আমরা একটা চমৎকার জায়গায় আছি, সেটা হচ্ছে ক্যাফেরিও, মিরপুর 12-তে। এইটা আমার এক বোনের, ববি আপার, এবং সেটা আমি আপনাদেরকে একটু ঘুরে দেখাবো, চমৎকার একটি জায়গা। তার আগে ওদের অনুভূতি জানবো যে কেন আসলে মনে হলো যে একটা রাশেদ সীমান্ত অফিসিয়াল গ্রুপ খোলা দরকার, বা রাশেদ সীমান্তকেই বা ওরা কেন পছন্দ করলো, বা এই যে মানুষগুলি আজকে আমার সাথে দেখা করে আসছে। দেখেন, 4 জন 4 জেলা থেকে, একজন বগুড়া থেকে, একজন কুমিল্লা, একজন বরিশাল, একজন জামালপুর, এবং সারা রাত নির্ঘুম জার্নি করে এরা সকালে এসে ঢাকায় পৌঁছেছে। আমার সাথে আজকে মিটিং এর পরে আবার এরা ঢাকার থেকে যার যার গন্তব্য চলে যাবে। লাকিলি একজন সম্ভবত ঢাকায় থাকেন এই মুহূর্তে, বাকিরা সবাই ঢাকার বাইরে থেকে আসছেন। এই ভালোবাসা আসলে আমি পাওয়ার আদৌ যোগ্য কিনা একটু তাদের কাছ থেকে শুনবো, এরপরে আপনাদের মন্তব্যগুলো পড়বো। আমি রাসেলের কাছে যাব। রাসেল, আপনি কোন নাটক থেকে আমাকে চিনেন, এবং কেন আসলে এই যে এত টাকা খরচ করে বগুড়া থেকে আসলেন, আবার বগুড়া চলে যাবেন, মানে এই দেখার মধ্যে কি এমন তৃপ্তি? আসসালামু আলাইকুম। আসলে নাটক অনেক ছোটবেলা থেকে পছন্দ করি এবং নাটক ভালোবাসি। তো নাটক দেখতে দেখতে একটা সময় আপনার একটা নাটক দেখি, সেই নাটকের একটা সিনে অনেক সুন্দর একটা অভিনয় ছিল। তো ওই অভিনয় দেখার পরে আপনার এক বিষয়ে খোঁজাখুঁজি শুরু করে দিই। তো নাটকটা হচ্ছে আমার কাছে ভাবির দোয়া, তো বইয়ের দোয়া পরিবহন নাটকটা দেখে আমি ওই সিনটা একটু কাটি, আর ওই সিন কাটার পর থেকে আমি আপনার খোঁজার পর শুরু করি। তো খোঁজার পর একটা সময় পাই যে আপনার নাম রাশেদ সীমান্ত। তো আমি সেই থেকে আসলে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করি, এবং সেই মুহূর্তে আপনার একটা নাটক ভাইরাল হয় যে এটা হচ্ছে মধ্যরাতের সেবা। তো তারপরে তো আসলে আপনার সবাই তখন চিনে গেল, আর তখন তো আমি ধরা ছোঁয়ার বাইরে থাকি, কিন্তু তারপর আমি চেষ্টা ছাড়ি নাই। আমি প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে, বগুড়ার প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে এখন আপনার সাথে আর কি। ধন্যবাদ। এরপর শরীফ, আপনি কোন নাটক দেখে আসলে মূলত আমাকে খোঁজা শুরু করেন? জামাইবাজার প্রথম যে নাটকটা রুই ভাইয়ের সঙ্গে, ওই নাটক দেখার পর ভালো লাগছে। আপনার মানে সবগুলো দেখা শুরু করি ওই দিনই, মানে 3-4টা নাটক আগে যেগুলো করছেন তারপরে ইউটিউবে সবগুলো দেখা শেষ। এরপরে ভালো নাটক আছে কিনা
ঢুকলাম ফেসবুকে আপনার আইডি খুঁজে পাইছি, ওইখানে মেসেঞ্জারে নক করে আচ্ছা মানে নাটক আর আসছে কিনা জিজ্ঞেস করছি। আচ্ছা, তো এইটা তো এগুলো তো আরো 4-5 বছর আগের কথা। তো প্রথম দিনের যে ভালো লাগা আজকের দিনে ভালো লাগার মধ্যে পার্থক্য কি আছে, না কমছে না বাড়ছে? না কম আর কোনো ইয়ে নেই, কারণ আপনার মানে যতটুকু আশা করছি ততটুকুই মানে আসে না। অন্য অনেক নাটক আছে মানে পরিবারে দেখার মতো না, আপনার নাটক নিয়ে পরিবার সহ সবাই দেখতে পারে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। ওকে, থ্যাংক ইউ। জিয়া, কি অবস্থা বলেন? আপনি আসছেন বরিশাল থেকে। আসসালামু আলাইকুম, আমি বরিশাল থেকে আসছি এখানে আপনার সাথে মিট করার জন্য। তো আমি সর্বপ্রথম যে মধ্যরাতের সেবায় নাটকের একটি শর্ট ফিল্ম দেখছি। তো শর্ট ফিল্ম দেখার পরে ভাবছি যে এটা মানে কোন নাটক বা এরকম একটা কিছু, এই নাটক খুঁজতে যাইয়া নাটকটা সম্পূর্ণই দেখছি। পরবর্তীতে আস্তে আস্তে যখন চিন্তা করছি যে পরবর্তী নাটক কবে আসবে, যে এই নাটকটা দেখছি যে এই অভিনেতার নাটক পরবর্তীতে আবার কবে পাবো, এরকম করতে করতে প্রতিটা নাটকের উপরেই আমার ভালোবাসা, যে কখন নাটকের নতুন নাটক মুক্তি পাবে বা কখন নাটক আসবে, এই অপেক্ষায় থাকতে থাকতেই আমি মানে আপনার প্রতি। আচ্ছা, যাই হোক। জুয়েল তো জামালপুর থেকে, তো কোন নাটক মানে ভালো লাগা প্রথম দিকে যেরকম ছিল ওরকম আছে না কমছে? না, তার থেকে আরো বাড়ছে, কারণ আপনার প্রত্যেকটা নাটক মানে এক কথায় হৃদয় ছুঁয়ে যায়। আচ্ছা, আপনাকে আমি চিনি সেই আপনি যখন আমাদের এলাকায় যাইতেন মিতালিতে, তখন আপনি নাটকেও ছিলেন না, কর্পোরেট জবেও ছিলেন না। তখন দেখতাম একটা ব্যাট নিয়ে যেতেন, ট্রাউজার ছিল, তখন একটু ক্রিকেটের মধ্যেই ছিলেন। তখন থেকে আপনার অনেক বড় ফ্যান ছিলাম, এখন তো আরো বেশি। আচ্ছা, যারা আমার ওই যে আরো ভাইরা আসছে, যে আপনারাও তো নাটক দিয়েছেন। আচ্ছা, আপনারা কিভাবে আসলেন? আমরা আছি মূলত আসলে আমরা আগে থেকেই আপনাকে চিনি। হ্যাঁ, আমরা আছি, আমি বরিশাল থেকে, বরিশালে থাকি। আচ্ছা, আমার কলিগ আছে। আপনি কোত্থেকে? ময়মনসিংহ থেকে। মানে আপনারা আবার একে ধরে আসছেন, মানে ভাইয়া মধ্যরাতের সেবা। ওকে, ওনারা দুজন অনেকদিন, প্রায় অলমোস্ট 2 বছর আগে থেকে আমার সাথে ওর সাথে রেগুলার। মানে ও 2 বছর ধরে আপনার সাথে? 2 বছর ধরে আমাকে বলতেছে যে আপনার সাথে তো একটু কন্টাক্ট বেশি, আমাদের একটু মিট করে দেন, কিন্তু সময় সুযোগ হয়ে ওঠে নাই। আজকে সুযোগ হয়েছে তাদেরকে। আচ্ছা, মানে এক ডিলে 2 পাখি হয়ে গেছে, তাই তো? ওকে, যাই হোক, এই হচ্ছিল যাদের সাথে আপনাদের মিট করে দিব বলছিলাম, তাদের সাক্ষাৎ করে দিলাম। এই ঈদে আমার কি কি নাটক আসছেন, অনেকেই মেসেজ করেছেন, অনেকেই মেসেজ দেন যে একটু দেখা করতে চাই। সেই মেসেজের সংখ্যা অনেক অনেক অনেক, এবং সেই দেখা করতে গেলে মোটামুটি অনেক বড় একটা জায়গা লাগবে। আমার অনেক ইচ্ছা যে আপনাদের সবার সাথে দেখা করি, কিন্তু আসলে সময় সুযোগ সব সময় আমাদের পক্ষে থাকে না, যে কারণে আমাদের দেখা সাক্ষাৎ হয়ে ওঠে না। বাট আপনারা আমাদের হৃদয়ে আছেন, আপনাদের কারণেই তো আমি যতটুকু মানুষ চেনে আমাকে, যতটুকু ভালোবাসা, আপনারা না থাকলে কোনো দিনই সম্ভব ছিল না। সো আপনাদের সাথে হয়তো আমার সামনাসামনি দেখা হচ্ছে না, বাট আপনাদের সাথে আমার প্রতি সময় মনে সাথে যোগাযোগ হয়, আপনাদের মনের সাথে। হ্যাঁ, বিষয়টা হাস্যকর হইলো, কিন্তু এটাই সত্যি, কারণ আমি আপনাদের মন কি চায় ওই জাতীয় নাটক করার চেষ্টা করি। সো আপনাদের মেন্টালিটি, আপনাদের চাওয়াকেই আমি ফার্স্ট প্রায়োরিটিতে রাখি অলওয়েজ আমার কাজের ক্ষেত্রে। সো আমাদের হয়তো প্রতিদিন দেখা হচ্ছে না, বাট আপনাদের মনের খোঁজ খবর আমি রাখার চেষ্টা করছি। সব সময় যে সঠিক শুদ্ধটাই পারছি তা না, বাট অনেক ক্ষেত্রেই পারছি, সেটা আপনাদের নাটকের নিচে কমেন্টস দেখলে বোঝা যায়। চলেন আমরা কোথায় আছি একটু ঘুরে দেখাই, এবং আপনাদের উত্তর দিচ্ছি যে আমি কি কি নাটক করছি এবার ঈদে, আপনাদের জন্য কি কি চমক থাকছে, এবং আমি আসলে যে নাটকগুলি করতেছি সেই নাটকগুলির বিষয়বস্তু কি, এবং একই সাথে আপনাদের কমেন্টসগুলো আমি পড়বো। তবে তার আগে চলেন আমি কোথায় আছি সেটা একটু দেখে নিই। এই মুহূর্তে আমি আছি ক্যাফে রিওতে, এবং এটা হচ্ছে হলো 12 নম্বর অবস্থিত মিরপুর। চমৎকার একটি রেস্টুরেন্ট, এই হচ্ছে ক্যাফে রিও, এবং এই ক্যাফে রিওতে যারা আছে তারাও চমৎকার। এই যে এই ভাইয়ারা, এরা এক একজন হিরো। হ্যাঁ, এরা চাইলে হিরো হইতে পারতো হয়তো, কিন্তু এরা রেস্টুরেন্ট বিজনেসে চলে আসছে। হ্যাঁ, আমরা একটু ঘুরে দেখাই। এইটা কি আপনাদের, এইটা কি বলেন? মকটেল বার। ওকে, মকটেল বার, এখানে আইসক্রিম পাওয়া যায়, তাই? ওকে,
আমরা একটা মকটেল বারে আছি। এই যে বাচ্চাদের জন্য বিভিন্ন খেলার জিনিসপত্র আছে এখানে। এইখানে হচ্ছিল দুপুর বেলা প্রায় 110 আইটেমের খাবার পাওয়া যায় 800 টাকায়, আর রাতে এইখানে 116 মানে 116 প্লাস মেনু থাকে, যেটা হচ্ছিল 850 টাকায়। অনেক বড় স্পেস নিয়ে আসলে এই জায়গাটা, এই ক্যাফেরিওটা অনেক বড় জায়গা নিয়ে, বিশাল স্পেস। ভাইয়া আপনাদের কত স্কোয়ার? 12,000 স্কোয়ার। সেটিং কতজন? মানে 500, খুব কমফোর্টেবলি এখানে বসতে পারে 500। আচ্ছা, আমাদের এটার অনার তো হচ্ছে ববি আপা। আচ্ছা, ববি আপা হচ্ছে খুব ভালো মানুষ, আমার বড় বোন। আর হচ্ছে হলো আমার ফ্রেন্ড আছে মাহমুদ, মানে ববি আপার ছোট বোন, যিনি হচ্ছে এক্সিকিউটিভ ডিরেক্টর এই ক্যাফেরিওর। এই যে অনেক বড় স্পেস মিরপুরে, মানে অনেক বিশাল স্পেস নিয়ে এই ক্যাফেরিওটা। এবং খুবই রিজনেবল প্রাইসে এখানে আসলে খাবার, প্রায় 110টা আইটেম দুপুরবেলা মাত্র 800 টাকায়। সামিউল ভাই আমাদের মকটেল এক্সপার্ট। সামিউল ভাই, দুপুরবেলাতে 110 আইটেম। আচ্ছা, আমাদের স্পেশালি সবচেয়ে বেশি স্পেশাল বলা যায় আমাদের মিরপুর ব্রাঞ্চটাতে। মিরপুর ব্রাঞ্চে আমাদের প্রতি রবিবার ডিনারে র‍্যাবিট বারবিকিউ থাকে, যেটাকে বলে খরগোশের বারবিকিউ। আচ্ছা, ফুললি আনকমন, 5 স্টার হোটেল ছাড়া কোথাও এই খরগোশের বারবিকিউটা নেই। প্রতি রবিবার ডিনারে হচ্ছে হলো আপনাদের এই মানে খরগোশের বারবিকিউ পাওয়া যায়, স্পেশাল অফার আছে। জোশ। এটার জন্য কি আলাদা কোনো চার্জ নেই। আমাদের এই 110 প্লাস আইটেমের জন্য যারা ডিনার করতে আসবে, স্পেশালি আমাদের উইকলি অফার, যেটা এই রবিবারে এই অফারটা পাবে। আচ্ছা, তাহলে খরগোশ খাওয়ার জন্য আসতে হবে রবিবারে। ওকে, ভেরি গুড। এবং এইটা হচ্ছে হলো লাঞ্চ প্যাকেজ কত আর ডিনার? লাঞ্চ প্যাকেজ আমাদের হচ্ছে 800 টাকা, 799 আর কি। আর ডিনার প্যাকেজ হচ্ছে 850 টাকা। এখানে আমাদের উইডিং প্রোগ্রাম করতে পারবেন, বার্থডে পার্টি করতে পারবেন, এমনকি এখন দেখছেন একটা আমাদের গেট টুগেদারের বিদায় অনুষ্ঠানে সাউন্ড অলরেডি শুনছেন, এই টাইপের প্রোগ্রামগুলো করতে পারবেন। 500 সিট, আমাদের 500 সিটিং অ্যাভেলেবল থাকবে লাঞ্চের জন্য এবং ডিনারের জন্য অলমোস্ট। আর এদিকে একটু দেখাতে চাই, আমাদের এখানে ড্রিঙ্কস কর্নার অলরেডি মোস্ট কাজ চলতেছে, এটা রেডি হবে। আচ্ছা আচ্ছা, দেখছেন? হ্যাঁ, ওইটা মকটেল এটাও প্রক্রিয়াধীন আছে। আর স্পেশালি আপনারা নাকি একটা বারবিকিউ পার্ট খোলার প্ল্যান করতেছেন? বারবিকিউ প্ল্যান করতেছি, ওখানে বারবিকিউ স্টেশন লাইভ করার চিন্তা আছে। আর আপনারা জানেন এখন টিকটকের একটা ট্রেন্ড চলছে, দ্যাটস ওয়াই এই জায়গাটা আমাদের স্পেশালি করা, আমাদের মানে টিকটক জোন এটা, রাইট? আচ্ছা, বাহ। না না, ধরেন এইখানে একটা চমৎকার দোলনার মতো আছে। হ্যাঁ, এইখানে আমরা একটা দোলনা দেখছি, সুন্দর। এই ধরো তো আমি একটা দোল দেই। এই মুহূর্তে দোল দিচ্ছে আমাদের প্রিয় সীমান্ত। কেমন ফিল হচ্ছে? কেমন ফিল হচ্ছে? অসাধারণ। এত কাছে একদম ক্যাফেরিওতে, যেহেতু এইটা হচ্ছে হলো সিটিং রুম, মানে মিটিং রুম। এটা যদি প্রাইভেট মিটিং করতে চায়, এইটা হচ্ছে মিটিং রুম। আপনারা আমার এই লাইভের নিচে আপনাদের ডিটেলটা দিয়ে দিয়েন, কারণ যাতে কন্ট্যাক্ট করতে পারো না। এইটা হচ্ছে টার্কিশ রুম আছে। বাহ, চমৎকার। আসলে ঢাকায় এত রিজনেবল। এই তোমরা একটু দাঁড়াও তো একসাথে। এই হচ্ছে হলো রাশেদ সীমান্ত অফিসিয়াল গ্রুপের হচ্ছে যারা রাশেদ সীমান্ত অফিসিয়াল গ্রুপটা যারা দেখে, সেইখানের এই আয়রন ম্যানরা বুকে আয়রন লাগায় ঘুরতেছে। এরা মূলত রাশেদ সীমান্ত অফিসিয়াল গ্রুপটাকে রিপ্রেজেন্ট করে এবং এদের কল্যাণে রাশেদ সীমান্ত অফিসিয়াল গ্রুপটা চলে। সো
এই মানুষগুলি আমি কোনদিন চিন্তাও করি নাই যে আমি আলাদা গ্রুপ করবো, আমার নামে গ্রুপ থাকবে, বাট ওরা চিন্তা করেছে যেহেতু ওরা আমাদের কম্পারেটিভলি বয়সে জুনিয়র, ওদের ব্রেন আমাদের হচ্ছে অনেক বেশি কাজ করে। এবার আপনাদের প্রশ্নের উত্তরগুলি দিব, কে কি লিখেছিলেন উত্তরগুলি পড়ছি। যদি কারো কোনো প্রশ্ন থাকে দ্রুত প্রশ্নগুলো করেন, কারণ আমি বেশিক্ষণ লাইভ করতে হয় না, আনইজি লাগে, মানে বিব্রত হই, কেন আপনাদেরকে কি বলবো না বলবো, ভুল হয়ে যায় কিনা। তো আমি আপনাদের প্রশ্নগুলি নিয়ে এখন উত্তরগুলি দিব, চলো। এবার আমি একটু প্রশ্নগুলি নিয়ে নেই। ভাইয়া দেখছি মালয়েশিয়া থেকে, মোর বাড়ি বরিশাল পটুয়াখালী, আলামিন হাওলাদার। ভাইয়া কেমন আছেন? আমি আপনার ভিডিও সৌদি আরব থেকে দেখছি, আমার বাড়ি বরিশাল। ওকে, ভেরি গুড। এটা লিখেছেন তীব্র তালুকদার, তীব্র। ওকে, আলহামদুলিল্লাহ। ভাইয়া কেমন আছেন? আমি ভালো আছি। লিখেছেন জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল ফেরদাউস লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি, বরগুনা থেকে বলছি, ঢাকা থেকে বলছি। আসসালামু আলাইকুম ভাইয়া, ভাইজান কেমন আছেন? সৌদি আরব থেকে বলছি, নাজমুল হাসান। ওকে, কেমন আছেন ভাই? মালয়েশিয়া থেকে আলহামদুলিল্লাহ ভালো আছি। হাবু ভাই কেমন আছেন? মঞ্জুর রহমান মাতাব্বর, আলহামদুলিল্লাহ ভালো আছে। হাবু ভালো আছে, বাট সেকেন্ড চেয়ারম্যান ডিস্টার্ব করার চেষ্টা করছে, বাট সেকেন্ড চেয়ারম্যানকে আর কোনো ছাড় দেওয়া হবে না। হাবু এবং হাবু বাহিনী সবাই ডিসাইড করে ফেলছে যে সেকেন্ড চেয়ারম্যানকে আর কোনো ছাড় দেওয়া হবে না। সমস্যা যেটা হচ্ছে, মারজান হাবুকে আর দেশে থাকতে দিতে চাচ্ছে না, বা হয়তো আপনারা দেখবেন সামনে মারজান হাবুর কাছে চলে আসবে, অথবা হাবু মারজানের কাছে চলে যাবে। মানে হাবু একা থাকবে না আর মারজানও একা থাকবে না, এইরকম একটা প্রক্রিয়া চলছে। কারণ এদের মতো সেকেন্ড চেয়ারম্যানদেরকে শিক্ষা দিতে হলে সকল ভালো মানুষগুলোকে এক হইতে হবে। কারণ আপনি দেখবেন আমাদের দেশে বিশেষ করে খারাপ মানুষগুলো সব এক, কারণ সন্ত্রাসী দেখবেন এক এলাকায় সবগুলো সন্ত্রাসী এক, কিন্তু সবগুলো ভালো মানুষ এক না। হাবুর স্কলারশিপের মেন উদ্দেশ্য হচ্ছে হলো সকল ভালো মানুষগুলো এক করে ফেলা, সকল শিক্ষিত মানুষগুলো যারা দেশের বাইরে রয়েছে তাদেরকে দেশে নিয়ে আসা, মেধাকে দেশে নিয়ে আসা এবং দেশকে উন্নতির দিকে নিয়ে যাওয়া। এই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা হাবুর স্কলারশিপ করছি। এবং যেই খারাপ লোকগুলো আছে, যেগুলো মানুষের হক, মানুষের অধিকার নষ্ট করছে, তাদের কাছ থেকে মানুষের ন্যায্য হক, ন্যায্য চাওয়া পাওয়াগুলো আদায় করে নেওয়া। এনিওয়েজ, প্রশ্নগুলো পড়ে নেই। আমি কক্সবাজার থেকে দেখছি, আপনি কেমন আছেন? SM মাহবুবুল আলম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই কেমন আছেন? রকিবুল হাসান, ভালো আছি ভাই। সিঙ্গাপুর আবার কবে আসবেন? বেনজির রহমান, না এই মুহূর্তে সিঙ্গাপুর না, এই মুহূর্তে একটু তুরস্ক, দেন হচ্ছে হলো তুর্কি থেকে লন্ডন, এই প্ল্যান হচ্ছে এরকম আর কি। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। 2 দিন আগেও আপনার সাথে হাসনানা রিসোর্টে দেখা করে আসছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আতিক লিখেছে, ভাইয়া সবুজের দোকান থেকে আমরা আপনাকে দেখেছি অনেকে একসাথে। আচ্ছা, সবুজের দোকান থেকে অনেকেই দেখছে। মিজান রহমান, ওকে, সবাই মিলে দেখেন, আমি একসময় এসে যোগ দিব সবুজের দোকানে। ভাই কেমন আছেন? হাবিবুল্লাহ খান, আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাশেদ ভাই কি অবস্থা, কেমন আছেন? হাবুর স্কলারশিপ কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ ভালোই লাগে দেখি। মোহাম্মদ জাকারিয়া ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতে থাকেন জামাই বাজার কি 4 দেখতে চাই। এই জীবনে আর কোনোদিন আমি অন্তত জামাই বাজার, বরিশাল টু ঢাকা এই নাটকগুলো করব না, কারণ যাকে নিয়ে আমি এই নাটকগুলো করতাম সেই রুমি ভাই। আমি যখন রুমি ভাই অসুস্থ, তখন আমি একবার ট্রাই করছিলাম যে বরিশাল টু ঢাকা নাটকটা লিখি, যদি রুমি ভাই সুস্থ হয় তাহলে একসাথে করব। বাট আমি যখন স্ক্রিপ্ট লেখা শুরু করি, প্রথম সংলাপ লেখার পর আমার চোখ দিয়ে পানি এসে স্ক্রিপ্টে পড়ে, আমি সাথে সাথে স্ক্রিপ্টটা ছিঁড়ে ফেলি এবং ডিসাইড করি যে আর না, কখনোই জামাই বাজার না, কখনোই বরিশাল টু ঢাকা না, এই জীবন আর কোনোদিন আমি করবো না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? নাজমুল হাসান, আলহামদুলিল্লাহ ভালো আছি। জাত অভিনয়, আরিয়ান আহমেদ রফিক, আলহামদুলিল্লাহ ভাই, চেষ্টা করি আর কি। লাভ ইউ রাশেদ ভাই। ডানা ছাড়া পাখি, ও ডানা ছাড়া পরি শুনছি, এখন তো পাখিও বেরোইছে। যাক, আলহামদুলিল্লাহ ভাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? লিখছেন বরকত শেখ, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। বরিশাল আসবেন কবে? জানি না ভাই কখন আসবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এস.এ. ইসলাম সুজন, আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন ভাইয়া? সৌদি আরব থেকে আপনার লাইভ দেখছি, আমরা বাংলাদেশ থেকে দেখছি। সাগর ভাই ঢাকা ক্যান্টনমেন্ট থেকে, ওকে, লিখেছেন মাহমুদুর রহমান। আসসালামু আলাইকুম রাশিদ ভাই, কেমন আছেন? কলিজার ভাই নয়নচন্দ্র দেবনাথ, আলহামদুলিল্লাহ ভালো আছি। রাশেদ ভাই আপনার সেকেন্ড চেয়ারম্যান কেমন আছেন? ও
ভাই এই মহিলার কথা মাথা চিন্তা করলে মেজাজ খারাপ হয়ে যায়, মানে কি ভয়ঙ্কর। আপনারাই বলেন এর কি শাস্তি দেওয়া উচিত। আচ্ছা সেকেন্ড চেয়ারম্যানকে কি কি শাস্তি দেওয়া উচিত আপনারা একটু লিখেন তো কমেন্টস, আমি একটু পড়ি সেকেন্ড চেয়ারম্যানকে কি কি শাস্তি দেওয়া যায়। শরীয়তপুর নড়িয়াতে তোমাকে আবার আসার জন্য অনুরোধ করা হচ্ছে, আব্দুর রহমান, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, আশা করি ভালো আছেন। আমি কিন্তু বরিশাল থেকে দেখছি। ওকে ভাই, আমি কলাপাড়া উপজেলা পটুয়াখালী থেকে দেখছি। কে এম রফিক, আমার বন্ধু মাহমুদ এসে আমাদের সাথে জয়েন করেছে। বস মাহমুদ হচ্ছে আমাদের এই যে ক্যাফেরিওর যে মালিক এবং আমাদের এক্সিকিউটিভ ডিরেক্টর। মাহমুদ, সালাম দাও সবাইকে একটু। আপনার একটু আগে যে ক্যাফেরিও ঘুরে দেখলেন, সেই ক্যাফেরিওর অন্যতম অংশীদার বা মালিক বলা চলে, এবং সে এখানকার এক্সিকিউটিভ ডিরেক্টর আমাদের ববি আপার ছোট ভাই মাহমুদ। যদি রাশেদ সীমান্তর নাম বলে কেউ এসে, তার জন্য কি থাকবে, কি ডিসকাউন্ট? অবশ্যই একটা ডিসকাউন্ট থাকবে। আচ্ছা, একটা ডিসকাউন্ট যেহেতু আমার বন্ধুর সো সেক্ষেত্রে আমি অবশ্যই একটা ডিসকাউন্ট করে দেব, একটা অনারিয়াম করে দেব। ওকে, এবং তো আমরা পুরো ক্যাফেরিও অলরেডি দেখে ফেলেছি, সবাই দেখেছে এবং সুন্দর কমেন্টস করতেছে। আপনাদের জন্য একটা অফার রইলো, যদি ক্যাফেরিওতে এসে কখনো 12 নম্বর ক্যাফেরিও মিরপুর এবং উত্তরাও আমাদের একটা ক্যাফেরিও আছে, কিন্তু উত্তরায় হচ্ছে জসিমউদ্দিনে, বিল্ডিংটা হচ্ছে হলো বিল্ডিং আহমেদ প্লাজা, জাস্ট কেএফসির উপরে আড়ং-এর পিছনে। এবং ধানমন্ডিতেও একটা ক্যাফেরিও আমাদের ছোটখাটো আছে, সেটা হচ্ছে হলো জিগাতলাতে। সো ওইখানে যদি কখনো যান, এবং মোহাম্মদপুর একটা, এই 4টা, এবং ওদের খাবার মান অনেক ভালো। আমার নিজের বন্ধু থেকে বলছি, আমাদের অনেক বন্ধু বান্ধবদের অনেক কিছু আছে, আমি কখনো লাইভে সেগুলো বলি না, কিন্তু ওরটা ভালো, কারণ আমার এক্সপিরিয়েন্স আছে অনেক দিনের। সো আপনারা টেস্ট করতে পারেন আর কি। ভাই লন্ডন কি করেন? লন্ডনে এখনো যাই নাই, যাবো হয়তো সামনে ইনশাল্লাহ। দাদা বরিশাল আসেন। আসসালামু আলাইকুম, রাশেদ ভাই কেমন আছেন? কলিজার ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে। ভাইয়া কেমন আছেন? আপনার নাটক আমি নিয়মিত দেখি। আচ্ছা, নিয়মিত নাটক দেখেন দেখেই তো নাটক করার সাহস পাই, কারণ আপনাদের ভালোবাসা আমার প্রতি যে পরিমাণ আপনারা দেখাইছেন, তার যে যোগ্য আমি না, এই বিষয়ে আমার অন্তত কোনো কনফিউশন নাই। অন্য কারো থাকলে থাকতে পারে। আপনারা এত ভালোবাসা কেন আমাকে দেখাচ্ছেন বা দেখিয়েছেন, এটা আল্লাহ ভালো জানে। বাট আমি চেষ্টা করি একটা নাটক করার আগে আপনাদের কথা বিবেচনায় রাখার জন্য, কারণ আপনি, আপনার বোন, আপনার মা, আপনার বাচ্চা, আপনার বাবা, এদেরকে নিয়ে নাটকটা দেখতে পারবেন তো। আমি যে নাটক আমার পরিবার নিয়ে দেখতে পারবো না, সেই নাটক আমি কিন্তু আপনাদের পরিবারের জন্য বানাই না। এইটুক কনফিডেন্ট আপনারা রাখতে পারেন আপাতত আমার প্রতি। তো এই ঈদে কি কি নাটক আছে, এইটা নিয়ে অনেক বড় একটা প্রশ্ন ছিল আমার কাছে অনেকেরই। এই ঈদে মূলত 4টা নাটক যাবে, এই কনফার্মেশনটুকু আমি আপনাদের দিতে পারি। প্রথম আসবে হচ্ছে পুরুষ নির্যাতন। পুরুষ নির্যাতন হচ্ছে এই সমাজে পুরুষরা প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছে, ঘরে, বাইরে, অফিসে, আদালতে, বন্ধু বান্ধবের কাছে, আত্মীয় স্বজনের বাড়িতে একজন পুরুষ কিভাবে নির্যাতিত হচ্ছে প্রতিনিয়ত, এমনকি তার প্রিয়তম স্ত্রী দ্বারা। সেইটাই আমরা দেখানোর চেষ্টা করেছি পুরুষ নির্যাতনে। এবং পুরুষ নির্যাতন আপনার গল্প, আমার গল্প, এই সমাজের অনেক পুরুষের গল্প। সো আপনারা পুরুষ নির্যাতন দেখতে পারেন, এটা হয়তো ঈদের 2-1 দিন আগেই চলে আসবে। এরপরে আসবে শ্বশুর বাড়িতে কোরবানি। কোরবানি নিয়ে যে আমাদের সমাজে একটা অসুস্থ প্রতিযোগিতা চলে, সেইটাকে কেন্দ্র করেই এবারের নাটক আসবে শ্বশুর বাড়িতে কোরবানি। পুরুষ নির্যাতন রচনা পরিচালনা আমার খুব পছন্দের এক ছোট ভাই, ওর সাথে আমার কাজ আরো বেশ কয়েকটা গিয়েছে, এবং ভালো নির্মাতা, বাংলাদেশে ও খুব ভালো কাজ করছে, মঈন খান। সে পুরুষ নির্যাতন নিয়ে আসবে এবার ঈদে, গোল্লা ছুটে যাবে এই নাটকটি। এর পরপরই আসবে সুরঞ্জলিতে হচ্ছে হলো শ্বশুর বাড়িতে কোরবানি। এইটাও আমার এক পছন্দের আরেক ছোট ভাই মাসুদ রানা অনিক, ওর পরিচালনায় আসবে। এর আগে ওর পরিচালনায় আপনারা আমার কিপটুস নাটকটি দেখেছিলেন, যেখানে আমি মুন্নির বাপ চরিত্রে অভিনয় করেছিলাম। মইনের দেখেছিলেন ভাইয়ের ঋণ, অথবা ডিভোর্স কমিটি, অথবা আপনারা দেখেছিলেন গরিবের বউ সবার ভাবি, এই নাটকগুলোই। এরপরে যে নাটকটি আসবে সম্ভবত ঈদের 2য় দিন, ওই নাটকটি নাম হচ্ছে হলো প্রেম পরীক্ষা। এবং এই নাটকটি একটু ডিফারেন্ট নাটক। আমার খুবই পছন্দের এক বড় ভাই
আকবর হায়দার মুন্না ভাই হচ্ছে এটা প্রডিউসার, আমরা যাকে বিগ বি বলে চিনি আর কি। আমাদের সবার প্রিয় মুন্না ভাই এই নাটক প্রডিউস করেছেন এবং ক্লাব 11-এ যাবে এই নাটকটি, এবং পরিচালনা করেছেন বাংলাদেশের অন্যতম একজন মেধাবী পরিচালক মাবরুর রশিদ বান্না ভাইকে তো আপনারা সবাই চেনেন। তিনি চমৎকার গল্প করে থাকেন। গত ঈদেও তিনি বেশ কিছু দারুণ নাটক করেছেন। এবার আমি তার সাথে এবং তিনি আমার সাথে আমরা দুজন মিলে একটা নাটকে এক হতে পেরেছিলাম। সেই নাটকটির নাম হচ্ছে প্রেম পরীক্ষা, একটি অ্যাকশন ধর্মী নাটক। অ্যাকশন, প্রেম, ভালোবাসা সবকিছুই ওই নাটকে দেখানো হয়েছে। এবং তার পরপরই 28 তারিখে আসবে আমাদের আরেকটি চমৎকার নাটক, যে নাটকটি ধূপছায়া ইউটিউব চ্যানেলে যাবে। নাটকটির নাম হচ্ছে হলো পুত্রবধূ। যে মানে একটা পুত্রবধূ ভালো হইলে কি হইতে পারে একটা পরিবারের জন্য, খারাপ হইলে কি হইতে পারে একটা পরিবারের জন্য। এই হচ্ছে ঈদের এই 4টি নাটক মোটামুটি এখন পর্যন্ত কনফার্ম যে আপনারা ঈদে পাচ্ছেন। সো অনেক কথা হলো, আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের শেষবারের মতো কমেন্টসগুলো পড়ে আজকের মতো বিদায় নিব। লন্ডনে গিয়ে বিয়ে করবেন আশা করি। সেকেন্ড চেয়ারম্যানকে আবার কবে মারবেন চর? না, এটা লিখছেন কি দোলাল ফরিদ আলম দুলাল। চর তো সেকেন্ড চেয়ারম্যানকে মারতেই হবে, কারণ সে যা করতেছে তাকে আসলে ছাড়ার কোনো সুযোগ নাই। ড্রিমিং একজন লিখেছেন, ড্রিমিং আমি স্বপ্নে দেখেছিলাম যে মার্জান এসছে। আমি ভোলা চরপেশন থেকে দেখছি। ছোটন কাজী, ভালোবাসা সবসময়, ভোলা জেলা থেকে। মুরাদ হাসান, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সৌদি আরব থেকে, মানে এত কমেন্টস আমি আসলে পরে শেষ করতে পারছি না। সৌদি আরব থেকে আপনার যেই লাউ সেই কদু নাটকটা থেকে ভক্ত হয়েছিলাম। আপনার হাবুর স্কলারশিপ নাটকটা থেকে যতগুলো পর্ব আছে সবগুলো কন্টিনিউ আমি দেখি। এমডি রিয়াজ ভাই, যেই লাউ সেই কদু ছিল আমার প্রথম নাটক, হাবুর স্কলারশিপ হচ্ছে আমার শেষ নাটক। তার মানে হচ্ছে আপনি আমার কোনো নাটক এখন পর্যন্ত মিস দেন নাই, আলহামদুলিল্লাহ। ভালোবাসা অবিরাম। কামরুল খান, তুমি তো একজন মানবিক মানুষ। সোহেল আহমেদ, রাশেদ সীমান্ত ভাই, আপনি একজন প্রিয় মানুষ। মোবারক হোসেন টুটুল, আলহামদুলিল্লাহ ভাই, থ্যাংক ইউ। কেমন আছেন ভাই? আপনার সব নাটক দেখি। মোহাম্মদ ফাহিম, আলহামদুলিল্লাহ। আমি নোয়াখালী সোনাইমুড়ি থেকে দেখতে আছি। দিলীপ মজুমদার, আমরা আপনাকে ঢাকা থেকে দেখছি আর কি। বরিশাল থেকে মধ্যরাতের সেবা, ওফ রেখেছেন রাসেল আহমেদ, মাশাআল্লাহ অনেক সুন্দর লাইভ। ইটস মি মাসুম বিল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, কে লাইভে দেখে অনেক ভালো লাগছে? আমাকে লাইভে দেখে অনেক ভালো লাগছে, আপনাকেও আমার সাথে দেখে অনেক ভালো লাগছে আমার। ভাইয়া, যেই লাউ সেই কদু নাটক থেকে আমি দেখছি। যাই হোক, যেই লাউ সেই কদুই ছিল আমার প্রথম নাটক। ভাই, মারজান কি দেশে আসবে না? মারজান আমার কাছে আসবে, নাহলে আমি মারজানের কাছে যাব। এইটুকু আপনাদের কনফার্ম করলাম। এখন শুধু সময়ের অপেক্ষা, কে কার কাছে আসে। তবে সেকেন্ড চেয়ারম্যানকে কোনো ছাড় দেওয়া হবে না আর। আলহামদুলিল্লাহ ভাই, কেমন আছেন? অনেকদিন পরে আপনাকে দেখলাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন? ভালো আছি। রাশেদ ভাই কোথায় আছেন? এই মুহূর্তে আছি ক্যাফেরিও মিরপুর 12-তে, এবং এটা একটা চমৎকার রেস্টুরেন্ট। আপনাদেরকে এই ভিডিওতেই আছে, চমৎকারভাবে ঘুরিয়ে দেখার চেষ্টা করেছি। আরো বিস্তারিত জানার থাকলে এই রেস্টুরেন্ট সম্পর্কে আমার এই লাইভের নিচে নিশ্চিত একটি আপনারা লিঙ্ক পাবেন ক্যাফেরিও, সেখানে ডিটেল দেওয়া থাকবে। হাবুর স্কলারশিপ নাটক কিন্তু আমার খুবই ভালো লাগে, তার জন্য দোয়া করি এরকম নাটক যেন আমাদের মাঝে উপহার দিতে পারেন, ইনশাল্লাহ চেষ্টা করবো ভাই। লাইভে আগত সকলকে লাল গোলাপের শুভেচ্ছা। রাশেদ ভাই, আমি আপনার ব্যাচমেট, গত রিভার জার্নিতে অনেক মজা করেছি, একই সঙ্গে ইনশাল্লাহ আগামীতে আবার একসঙ্গে হব। মোস্তাফিজুর রহমান জাহিদ, ইনশাআল্লাহ। আপনার অভিনয় খুবই ভালো লাগে, অসাধারণ। ইঞ্জিনিয়ার নাজমুল হোসেন, ধন্যবাদ ভাই। হাবু মারজানকে দেশে নিয়ে আসেন, সেকেন্ড চেয়ারম্যানকে একটা আসলা বাস দিতে হবে। রুবেল ভাই, ব্যবস্থা হচ্ছে, তাকে ধরার ব্যবস্থা হচ্ছে। ভাইয়ের অনেক বড় ভক্ত আমি, মাসুম বিল্লাহ। ভাই কেমন আছেন? আমি ঝিনাইদহ শৌলকোপা থেকে রাজীব বলছি। ওকে, হাবুর স্কলারশিপ নাটক সম্পূর্ণ পর্ব সবসময় দেখি, আলহামদুলিল্লাহ। আজকে আসবে 80তম পর্ব, এবং খুব বড় ধরনের কয়েকটা চমক হাবুর স্কলারশিপে এই আপনারা খুব অল্প সময়ের মধ্যে দেখতে পাবেন। এবং মানে অনেক কিছু, অনেক ছাড় তো দেওয়া হইলো সেকেন্ড চেয়ারম্যানদের, এবার ঘুরে দাঁড়ানোর পালা, কি বলেন আপনারা, তাই না? সো এবার দেখি না কি হয়। ভারত থেকে অনেক ভালোবাসা, শুভেচ্ছা আর শ্রদ্ধা নিয়ে অর্জুন বলছিলাম, ভালো থেকো, দোয়া করবেন। অর্জুন ঘোষ, ধন্যবাদ অর্জুন দা,
দিলীপ মজুমদার দুবাই থেকে দেখছি, রিয়ান হাওলাদার বাবু ভাই আপনার প্রতিটা নাটক দেখি। ওকে, ভারত থেকে আচ্ছা ভারতের অনেক কমেন্টস দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি পাথরঘাটা উপজেলা থেকে দেখছি, এমডি হাসান। আমি বাহারান থেকে দেখছি, আব্দুল কুদ্দুস। মধ্যরাতের সেবা নাটক থেকে আপনার প্রতি এত ভালোবাসা, ভালোবাসার আরেক নাম রাশেদ সীমান্ত বস, আই লাভ ইউ লিখেছেন রশিদুজ্জামান স্বপন ভাই। থ্যাংক ইউ ভাই, আপনাদের এই ভালোবাসা আমার জন্য সবসময় অব্যাহত থাকুক। আপনাদের ভালোবাসা হচ্ছে আমার সবচেয়ে বড় শক্তি। আমি যখন একটা নাটক করতে যাই, আপনাদের এই ভালোবাসা আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে। ভবিষ্যতেও যেন আমি আপনাদের মনের মতো ভালো কন্টেন্ট তৈরি করতে পারি, সেই দোয়া করবেন, এবং আপনাদের দোয়া যদি আমার সাথে থাকে তাহলে সেটা অবশ্যই সম্ভব। ওকে, শেষ করবো লাইভ। শেষ কমেন্টগুলো বলি। রাশেদ ভাই, আমি কুড়িগ্রাম থেকে, কেমন আছেন ভাই? আমি মালয়েশিয়া থেকে, আমি কুয়েত থেকে দেখছি সোহাগ, এর আগে মালয়েশিয়া থেকে দেখছিলেন আমাদের মহসিন। কুড়িগ্রাম থেকে কে দেখলেন? কুড়িগ্রাম থেকে হচ্ছিল মাসুদ। ভালোবাসার আরেক নাম রাশেদ সীমান্ত ভাই, কামরুল খান, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রাশেদ ভাই, আমি পটুয়াখালীর বাসিন্দা, সৌদি আরব থেকে আপনাকে দেখছি। বাদল হাওলাদার অসাধারণ লিখেছেন, কামাল মৃধা ভাই ভালো আছেন? আপনার সব নাটক দিকে অনেক সুন্দর হয়। মিল্লাত হাওলাদার, ধন্যবাদ। একদিন যাব ইনশাআল্লাহ। খাওয়াবেন নাকি রাশেদ ভাই? খাওয়ার জন্যই তো এই রেস্টুরেন্ট করা হয়েছে ভাই, আসবেন আর খাবেন। কোথায় এটা? এটা মিরপুর 12-তে ভাইয়া, মিরপুর 12 ক্যাফেরিও। এই বিল্ডিংটার নাম কি? প্রিন্স বাজারের উপরে সুলতান মেনশন। আর ক্যাফেরিও এক নামে সবাই চেনে মিরপুরে, যে কেউ বললেই দেখা দিবে ক্যাফেরিও। আর কি ভাই, আপনার নাটকগুলো আমার খুব বেশি ভালো লাগে। সাগর, আচ্ছা ভাইয়া কেমন আছেন? তোমার নাটক দেখি, আমার বাড়ি বরগুনার আমতলী। ওকে, মুস্তাফিজুর রহমান সালে, হ্যাঁ আচ্ছা। এত কমেন্ট ভাই, আমি অনেকের কমেন্টস পড়তে পারতেছি না, কারণ কমেন্টস পড়তে গেলে মনে হয় না আমি পারবো আসলে শেষ করতে রাত 7-8টার আগে। সো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হয়তো আপনাদের কমেন্টসগুলো আমি সবারগুলি এখন পড়তে পারি নাই, কিন্তু আপনাদের কমেন্টসগুলো আমি পড়বো, এবং আপনাদের কমেন্টসগুলো আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো অফলাইনে গিয়ে। সো এই পর্যন্ত একটু সবাই ধৈর্য ধরবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসা আমার জন্য অব্যাহত থাকুক, আমার ভালোবাসা আপনাদের জন্য অবশ্যই অব্যাহত থাকবে। আপনাদের ভালোবাসা আমার পিছনে থাকলে, আপনাদের এই বাহবা, আপনাদের সাধুবাদ যদি সবসময় আমার জন্য থাকে, তাহলে ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি যে আমি এমন কোনো কন্টেন্ট তৈরি করবো না যেটা দেখে আপনারা বিব্রত হবেন। আমি এমন কন্টেন্টই তৈরি করব যেটা হবে আপনাদের পরিবারের সবাই মিলে একসাথে দেখতে পারবেন, এবং বাচ্চা কাচ্চারা সেখান থেকে কিছু শিখবে। আমরা আমাদের একে অপরের জন্য, আমাদের নাটকগুলো যেন শুধুমাত্র বিনোদনের জন্য না হয়, সেইখান থেকে যেন আমি আমাদের ভুল ত্রুটিগুলি আমরা শুধরে নিতে পারি। এবং শেষ একটি কথা বলে বিদায় নিতে চাই, সেই কথাটি হলো প্রতিদিন একটি করে ভালো কাজ করেন। এই মানসিকতাটা তৈরি করেন যে বাসায় একটি ভালো কাজ না করে ফিরবো না। সব কাজ করার জন্য কিন্তু টাকা লাগে না, মানে ইচ্ছা শক্তিটাই অনেক 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 বড় একটি শক্তি, অনেক বড় একটি স্পৃহা আপনাকে ভালো কাজ করার ক্ষেত্রে। ধরেন উদাহরণস্বরূপ, দেখছেন আপনি একজন বয়স্ক মানুষ বাজার নিয়ে যাচ্ছে, তার হাঁটতে কষ্ট হচ্ছে, আপনি শুধু বাজারে ব্যাগটা আগায় দেন, এইটা একটা ভালো কাজ। আপনি দেখছেন যে একটা কলার, এটা কি বলে আমরা, কলা ছেলার পর যে বাকল বা খোসা, এই খোসাটা যখন রাস্তায় পড়েছে এটা একটু দূরে নিয়ে ফেলে দেন, এইটা একটা ভালো কাজ। প্রতিদিন একটা করে ভালো কাজ করেন। 20 কোটি মানুষ যদি প্রতিদিন একটা করে ভালো কাজ করে, 20 কোটি ভালো কাজ হয়ে যায় কিন্তু। আর আরেকটা রিকোয়েস্ট করি, আমাদের জীবনযাত্রার মান যে হারে বাড়ছে, আসলে অনেকের পক্ষে অনেক কিছু এফোর্ড করা টাফ। বাজারে যখন যাবেন দেখবেন যে কোন মানুষগুলি কম্পারেটিভলি কয়টা শাক নিয়ে বসে আছে, বৃদ্ধ মানুষ দেখে এদের কাছ থেকে আগে কিনবেন। পারতপক্ষে দামাদামি করবেন না। আপনি একটা ভালো রেস্টুরেন্টে খেতে গেলে 50 টাকা টিপস দিয়ে দেন, কিন্তু কখনোই ওই 10 টাকার শাকালাকে আপনি 15 টাকা দিতে গেলে বার্গেনিং করেন। এইগুলি যদি সুযোগ থাকে করবেন না। এই জায়গাগুলিতে একটু উদার হওয়ার চেষ্টা করবেন, কারণ মাথায় রাখবেন আপনার পরিবার যত সচ্ছলভাবে চলছে, ওই লোকটার পরিবার হয়তো এত সচ্ছলভাবে চলছে না। এরপরে যারা বাইক চালান, প্রফেশনালি বাইক রাইডার না, আপনি আপনার গন্তব্য যাওয়ার পথে যদি কাউকে পান যিনি বাইকের জন্য দাঁড়ায় আছে, তাকে পারলে একটু যাওয়ার পথে ড্রপ করে দিবেন আপনার সেকেন্ড সিটে বসায়। যদি আপনার
কষ্ট না হয়, যদি আপনার সময় নষ্ট না হয়, যদি আপনার যে পথে আছেন সেই পথেই হয়, তাহলে পরে দেখা যাবে একটা লোকের উপকার হচ্ছে, যেটা আমি মধ্যরাতের সেবা নাটকে দেখানোর চেষ্টা করেছি। ব্যক্তি জীবন আমি এই কাজটা করি। আরেকটা কাজ করতে পারেন, আপনার আশপাশের যে মেডিসিনের দোকানগুলি আছে সেই মেডিসিনের দোকানগুলিতে আপনি মাসে মাসে কিছু কন্ট্রিবিউট করতে পারেন। তার সাথে কথা বলে যে আমি তোমাকে 2000 টাকা দিয়ে রাখলাম, 1000 টাকা দিয়ে রাখলাম, এই যারা ওষুধ কিনতে আসবে ওষুধের দাম 200 টাকা, তার কাছে আছে 150 টাকা, 50 টাকা এখান থেকে অ্যাডজাস্ট করে দিও তাহলে, এবং ওই লোকটাকে বুঝতে দিও না, বললো যে ডিসকাউন্ট চলতেছে বা তুমি এই মুহূর্তে এই ওষুধটা একটু কমে বিক্রি করতে পারছেন আপনি, এইগুলো বলে অ্যাডজাস্ট করে দিয়েন। দেখা যাবে আপনার এই 1000 টাকা মেডিসিনের কন্ট্রিবিউশন অন্তত 10-15-20 জন হয়তো সেবা পাচ্ছে। আর মেডিসিন তো কেউ আসলে এনজয় করে না, টেস্টি কোনো ফুড না, এটা একান্ত বিপদে বললে খায়। এই জায়গাগুলো যদি একটু আমরা সবাই খেয়াল করি তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আমাদের অনেক পরিবর্তন হয়ে যাবে। অনেক জ্ঞানী কথা বলে ফেলছি, যদিও বলা ঠিক হয় নাই পাবলিক প্লেসে, সেটার জন্য সরি বলে নিচ্ছি। আপনারা আবার আমাকে অকাল পক্ষ মনে করবেন না। আপনাদের যে কোনো মন্তব্য আমার এই কমেন্টসে লিখে পাঠান। আপনাদের মন্তব্যগুলো অবশ্যই আমার ভবিষ্যৎ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক সহায়ক ভূমিকা পালন করবে। রাশেদ সীমান্তর জন্য দোয়া চাই, হাবুর স্কলারশিপের হাবুর জন্য দোয়া চাই। আপনারা হাবুর পাশে আছেন, এই দেশ থেকে সেকেন্ড চেয়ারম্যানদের আমরা উৎখাত করেই ছাড়বো। সেকেন্ড চেয়ারম্যানদের দিন শেষ, হাবুদের বাংলাদেশ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।